আজকে অনেকদিন পরে আবার নিচে নেমেছি। নিচে নেমেই দেখছি যে দোকানগুলো খুলে ফেলেছে। এখন বাজে প্রায় 12টা। তো 12টার সময় এই দোকানগুলো খুলে ফেলে দেখলাম নতুন নতুন কাপ নিয়ে আসছে, যে ভাইয়াটা নিচের থেকে এইগুলো সাজাচ্ছে। বাটি আছে, কাপ আছে, আর এইখানে না টোট ব্যাগ, এই ব্যাগগুলো এত সুন্দর। আর এই ব্যাগগুলো না মাত্র 200 টাকা করে বিক্রি করছিল। আর এই ব্যাগটা দেখে আমার এত ভালো লাগছে। তো সামনে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখলাম দোকানটা নতুন হয়েছে, তো ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে বাবুই পাখির বাসা, বাবুই পাখির বাসায় তো এটা বলে, এত ভালো লাগছে দেখে। তো এক একটার এক এক দাম ছিল, 3 রকম সাইজ ছিল। একটা মনে হয় 200, 300, 400। তো এইখানে কিছু ফুল ছিল, ফুল দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। অনেক রকমের ভ্যারাইটিস ফুল ছিল। দোকানটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এইগুলো না সবই আমার বাসার জাস্ট নিচে, বাসার নিচে নামলে এই দোকানগুলো। আর দোকানের ভিতরেও অনেক কিছু আইটেম ছিল, বিশেষ করে ওরা ফুলের আইটেমটা বেশি রাখছে। আর এই ল্যাম্পটা তো অসাধারণ সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তো আমি দোকান থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না, তারপর চলে আসছি। আর এই যে ভাইয়াটা সব মালপত্র, কাচের জিনিস এখানে নামিয়ে সাজাবে, মানে দোকানটা এখনো ভালো মতো বসে নাই। আর এটা কিন্তু আইডিয়ালের পাশের মার্কেট, সবাই যেটাকে হোপ মার্কেট বলে চিনে বা আইডিয়ালের পাশের মার্কেট বলে চিনে। আর সামনে 10 নম্বর। তো আমি এখানে দেখলাম নতুন নতুন বেশ সুন্দর ক্লিপ আসছে। আর এটা তো কসমেটিক। তো এখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে একটা লিপ লাইনার নিব, কিন্তু নেওয়া হয় নাই। তো বাসায় চলে আসার পরে তো রান্না বান্না করতে হবে। আসলে হয় কি, বাইরে গেলে না আমার আসতে ইচ্ছা করে না, আর বিশেষ করে মার্কেটের মধ্যে। আর আমার এমন একটা অবস্থা, বাসার নিচেই সব মার্কেট, নিচে গেলে মিনিমাম আমি 2 ঘন্টা কাটায় আসতে পারি। তো কিচ্ছু করার নাই, দেরি করে হয়ে গেছে আমার, আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে বাসায়। এসে তাড়াহুড়া করে আমি রান্না করছি। আসলে গিয়েছিলাম আমি একটু ওষুধ আনতে, আমার বাসার অপোজিটে লাস্ট ফার্মা, ওখান থেকে আমার ওষুধ আনলাম। তো আসার সাথে সাথে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে লাউ দিয়ে কুড়াল মাছ রান্না করব, কুড়াল বা ভেটকি মাছ। তো লাউটা অনেক জালি ছিল। আর এই লাউয়ের তরকারিটা আমি না অনেক মানে তাড়াহুড়া করে রান্না করছি, তো মাথা ছিল এটা আগে দিয়ে দিছি। তো এই তরকারিটা না আসলে আমি এত তাড়াহুড়া করে রান্না করছি, আমি ভাবছিলাম খেতে হয়তো অতটা ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে শীতের তরকারি বা শীতের লাউ বলে কথা, মজা না হয়ে কি যায়। তো হ্যালো এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে একটা লাইক সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন, আমাকে একটু সামনের দিকে আগিয়ে নেবেন। জানি না পেজের কি অবস্থা, কার কিভাবে অবস্থা, কিন্তু আমার সামনে যেসব ভিডিও আসে আমি সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট সাপোর্ট করি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আর আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না। আর মাছটা খেতে কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাই।